ওয়েলকাম টু ফ্রি এডুকেশন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রি এডুকেশনের পক্ষ থেকে আমি ফাহিম ফজল আফ্রিদি। কী অবস্থা সবার? আজকে সবাই ভালো আছো? তো কালকে তোমাদের কিন্তু বাংলা এক্সাম অ্যান্ড সেটার কোর্সিন এটাই। তো এখানে দেখো কোর্সিন, এটা পুরো কোর্সিন এখানে রয়েছে। সো পুরো ভিডিওটা আমি দেখার জন্য বলবো, কারণ প্রশ্নটা আগে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে আর কি। হ্যাঁ, আর এটা উত্তরও ইনশাল্লাহ চলে আসবে। তো দেখো আমি প্রশ্নটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমার বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন ও বিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে আলোচনা করবেন। এই আলোচনার সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। তো প্রথম একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মূলত জোড়াই কাজ। হ্যাঁ, তো এটা জোড়াই আলোচনা করে এখানে এই উদ্দীপকটা পড়ে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। উদ্দীপক হচ্ছে বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, তারপর খাতায় লেখো। প্রথম প্রশ্নতে বলা হয়েছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। 1 নম্বরে এটা করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এগুলোর উত্তর তোমরা কিন্তু প্রথম অধ্যায়ে রয়েছে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়ে তুমি নিয়ে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছকও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তো এখন কাজ 1 বা কাজ কয়ের আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বা তালিকার উদ্দীপক রয়েছে। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা খুঁজে নিয়ে যোগাযোগের নমুনা করতে হবে। দেখো নমুনা দুটি হতে একটি হবে মৌলিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ। এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে। তারপর এখানে দেখো একটা বলে দেওয়া হয়েছে যে হচ্ছে নমুনা দুটি তৈরি করতে পাশে সহপাঠী সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না, কিন্তু অর্থাৎ অন্য সহপাঠীর সাথে এক হওয়া যাবে না। তারপরে কাজ 2 বা খ, দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করতে হবে। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা অনুসরণ করো। এখানে অনেকগুলো নির্দেশনা বা নমুনা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে কিন্তু। তারপর রচনার অবকাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় যেসব উঠে এসেছে সেগুলো তোমাদেরকে লিখে নিতে হবে। তারপরে হচ্ছে রচনায় তারপর হচ্ছে এই দেখো এখানে বলা হয়েছে রচনায় নিজের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন কিন্তু করতে হবে। তারপরে লাস্টে যেটা বলেছে রচনায় একটি শিরোনাম দিতে হবে। এগুলো মূলত তোমাদের নমুনা বা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হয়েছে। বিবরণমূলক লেখা হতে পারে কিন্তু দেখো বিদ্যালয়, শ্রেণীকক্ষ, পাঠাগার, স্কুল মাঠ নিয়ে। বিশ্লেষণমূলক যদি রচনা হয় তাহলে হতে পারে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক যদি লেখো তাহলে বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাল্পনিক নির্ভর বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প নিয়ে লিখতে পারো। তারপর এখানে দেখো 2টা আবার প্রশ্ন বলা হয়েছে। উপরে যে কোনো একটি ধরনের বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজে বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তুর রচনা লেখা যাবে। উপরে যেগুলো দিয়েছে এগুলো বাদে তুমি নিজেও লিখতে পারবা। রচনাটি লেখার পর এটি কোন বিবরণমূলক না তথ্যমূলক না কাল্পনিক, তার পিছে যে যুক্তি বা লজিক রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু তুলে ধরতে হবে। তো কাজ নাম্বার 3 বা ঘ নাম্বার কাজ, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। 2টি বাক্যে উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করতে হবে। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটাই কিন্তু তোমাদের কালকে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং এটা উত্তর নিয়ে কাজ করা হচ্ছে, ইনশাল্লাহ উত্তর চলে আসবে খুব তাড়াতাড়ি। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও সব প্রশ্ন পাওয়ার জন্য। ধন্যবাদ।